হ্যালো সবাইকে। আমাদের অনেক সময় বা প্র্যাকটিক্যাল প্রয়োজনে বা হচ্ছে কোনো পার্সোনাল প্রয়োজনে বা অফিসের প্রয়োজনে আমাদের কোনো কিছু ইনফরমেশন নোট করতে হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে পার্সোনাল যে হিসাব সেটা আমরা নোট করতে চাই। তো গুগলের একটা এরকম একটা সফটওয়্যার আছে যে সফটওয়্যারটার মাধ্যমে আমরা হচ্ছে এ ধরনের নোট করতে পারি। সেইটার নাম হচ্ছে গুগল কিপ নোটস। তো এই গুগল কিপ নোটসটা কিভাবে ইউজ করতে হয় আজকে ভিডিওটা মূলত সেভাবে সেই জন্য আমি হচ্ছে দেখাবো আপনাদেরকে। তো কিপ নোটটা ইউজ করার জন্য আপনারা হচ্ছে প্রথমে গুগলে চলে যাবেন এবং হচ্ছে একটা জিমেল অবশ্যই লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা নিচে আসবেন, একটু নিচে আসার পর এই যে এখানে দেখুন লেখা আছে কিপ, এই কিপের উপর হচ্ছে একটা ক্লিক করে দিবেন, তাহলে হচ্ছে এই যে এরকম একটা আহ, এরকম একটা স্লাইড ওপেন হয়ে যাবে এবং এখানে দেখেন প্রথমে লেখা আছে টেক এ নোট। টেক এ নোট বলতে আপনি এখানে নোটে যা অ্যাড করতে চান। যদি আমি এখানে একটা ক্লিক করি, এখানে দেখবেন লেখা আছে টাইটেল। ধরেন আগামীকাল হচ্ছে একটা ইভেন্ট আছে আমার, এই ইভেন্ট সম্পর্কে আমি কি কি বিষয় হচ্ছে পারফরমেন্স করতে চাই সেগুলো হচ্ছে আমি এখানে দেখাতে চাচ্ছি। ধরেন আগামীকালকে প্রথমে আমি হচ্ছে ডেট দিয়ে নিতে চাই 4/10/25। প্রথম ডেটটা দিলাম। তারপর হচ্ছে ইভেন্ট ডিটেলস। ইভেন্ট ডিটেলস ইন্টার দেওয়ার পর এক নাম্বার লিখলাম হচ্ছে স্টার্ট দ্য ইভেন্ট, কটার সময় শুরু হবে, তারপর হচ্ছে কি কি বিষয় থাকবে, সমস্ত বিষয়গুলো হচ্ছে আমরা এখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে এড করে দেবো, ঠিক আছে। তো এর মাধ্যমে আমরা হচ্ছে সুন্দরভাবে সাজায় হচ্ছে দেখতে পারি কিভাবে হচ্ছে একটা একটা পর একটা কাজ করতে হয়। এখন এখানে কয়েকটা বিষয় আছে। দেন ফরম্যাটিং অপশন। ফরম্যাটিং অপশন বলতে আপনি হেডিং 1 2 না 3 4 ইউজ করবেন, লেখাটা বোল্ড নাকি কি ইউজ করবেন, এটা হচ্ছে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তারপরে দেখবেন এটা আপনি যখন একটা নির্দিষ্ট নোট এখানে লিখে নিয়ে আসবেন, তখন এই নোটটা আপনাদের বাম দিকে হচ্ছে এখানে চলে আসবে। এখন যদি কোনো নোট অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, আপনি এটা বারবার ইউজ করতে চান, ফর এক্সাম্পল আপনি ডেইলি কত টাকা খরচ করতেছেন এটা আপনি এখানে লিখে রাখতে চান, তো তার জন্য গুগলের এখানে একটা অপশন আছে পিন। এই পিন করার মাধ্যমে এখানে যতগুলো নোটস থাকবে এই নোটগুলো সবার সামনে হচ্ছে এই নোটসটা থাকবে এবং এটা লেখা থাকবে হচ্ছে প্রিন্টেড। তার ডান দিকে দেখেন লেখা আছে রিমাইন্ড মি। ধরেন আপনি একটা ইভেন্ট সেট করছেন আগামী 3 দিন পরে। এখন 3 দিন পরে ধরেন আপনার এটা মনে নাও থাকতে পারে, তখন ওই সময়ে ওই ডেটে আপনাকে হচ্ছে রিমাইন্ড করবে বা এসে নোটিফিকেশন আসবে। তো আপনি এটাতে এখান থেকে অ্যাড করতে পারবেন। ধরেন আপনি হচ্ছে একটা নোটের ভিতরে 5 6 জন মিলে কাজ করতে চাচ্ছেন, এখন আপনি ওনাদেরকে অ্যাড করতে চাচ্ছেন। জাস্ট এই কোলাবরেটরে ক্লিক করে এখান থেকে যে জিমেলটা দিয়ে দিবেন, তাহলে হচ্ছে যে এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তার ডান দিকে দেখেন লেখা আছে ইমেজ। তো আপনি যদি আপনার নোটের ভিতরে কোনো ইমেজ যুক্ত করতে চান, যে ইম্পর্টেন্ট একটা ইমেজ আমি এখানে হচ্ছে যুক্ত করতে চাই, তাহলে যা সুন্দরভাবে এখানে একটা ক্লিক করে ইমেজটা যুক্ত করলে হয়ে যাবে। আবার ধরেন আপনি হচ্ছে এটা ডিলিট করে দিতে চান, জাস্ট আর্কাইভে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তারপর যে আমরা মোড়ে ক্লিক করে এখান থেকে আরো অনেকগুলো অপশন পাবো যেগুলো হচ্ছে আমাদের তেমন কোনো প্রয়োজন পড়ে না। তারপর হচ্ছে এখান থেকে নিউ লিস্ট, আমরা যদি আর একটা নিউ লিস্ট করতে চাই তাহলে দেখেন এখান থেকে নিউ লিস্ট চলে আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে লেখা আছে নিউ নোট উইথ ড্রয়িং। ড্রয়িং এর সাথে যদি আমরা কোনো নোট করতে চাই তাহলে হচ্ছে এটা এখান থেকে অ্যাড হবে। মানে আমরা যদি কোনো কিছু ড্রয়িং করতে চাই এই যে এইভাবে, মানে ধরো আমাদের একটা ইভেন্ট আছে, আমাদের একটা ম্যাপ আছে, তো ম্যাপে কে কোন সময় কোন জায়গায় থাকবে তা হচ্ছে এইটা আমরা হচ্ছে এইভাবে ইউজ করতে পারি। সো এই লম্বা ভিডিওটি এ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো এই ছোট্ট টিপসটি আশা করি আপনাদের বাস্তব জীবনে অনেক বেশি হেল্পফুল হবে এবং আপনারা হচ্ছে যারা হচ্ছে নোট ইউজ করেন, তো আপনারা সবাই এই নোট গুগল কিপ নোটটা ইউজ করবেন। এতে কি হবে, আপনি 4 5 বছর পর যখন আপনার কোন দিন কি কাজ করেছেন বা হচ্ছে কি কি ইভেন্টে তৈরি করেছেন আপনি এগুলো দেখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু